আমাদের প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে গেছে। আমাদের প্রায় 1000 খানেকের উপরে নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ নেতা এবং কর্মীকে মামলা দেওয়া হয়েছে। এত নির্যাতনের পরেও আপনারা কখনোই হাল ছেড়ে দেননি। 5 তারিখে ঘটলো আরো ঐতিহাসিক আল্লাহর তরফ থেকে আসা এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়লো, ছেলে মেয়ে বৃদ্ধ আমার বনিতা শিশু সব রাস্তায় নেমে বুকের পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলল যে গুলি করো, আমরা সরে যাব না। আমাদের রংপুরের সাইডের কথা মনে আছে, ঠিক একইভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ দানবীয় সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ, পালিয়েও লাভ হবে না। আমরা বলেছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা হয়েছে। ব্রিটেন অস্বীকার করেছে বিরাট দেবে না অনুমতি নেওয়ার জন্য। আমেরিকা বলেছে দেবে না, কোন দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত সেখানেই আছে। দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আপনার গেছেন কোথায়? ওই ভারতের দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্র। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে বুক ঘুরে দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এমন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ